এনবিআরের কর নীতির কারণেই ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে বলে মত দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বাণিজ্য স্থবিরতা কাটাতে দীর্ঘমেয়াদী ও কার্যকর কর নীতি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানান তারা। রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। এসব এনবিআর সংস্কার কমিটির সদস্য আবুল মজিদ বলেন, এনবিআরকে স্বাধীন ও শক্তিশালী করতে প্রতিষ্ঠানটির জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তরিক ইসলামের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে হঠাৎ করে ট্যাক্স ভ্যাট বৃদ্ধি আবার আন্দোলনের মুখে সেখান থেকে পিছিয়ে আসার সমালোচনা করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তারা বলেন, মানুষের উপর করের বোঝা চাপানোর বদলে গড়ে তুলতে হবে কার্যকর কর নীতি। রাজধানীর কাউরান বাজারে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সংস্কার নিয়ে আইক্যাব ও ইআরএফ আয়োজিত রাউন্ড টেবিলে এসব কথা বলেন বক্তারা। আলোচনায় উঠে আসে এনবিআর সংস্কারের বিভিন্ন প্রস্তাবনা। আইক্যাব সভাপতি জানান, এনবিআর এর কর নীতির কারণেই বাধাগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। 5 বছর ধরে বা 10 বছর ধরে একটা ভাবে কাজ করছে, এখন হঠাৎ করে আমরা যখন রেটটাকে বাড়াচ্ছি, it is going to have a huge impact on the sectors. এই সময় সঠিক কর নীতি ও আদায়কৃত করের সঠিক ব্যবহারের সুপারিশ তুলে ধরেন বক্তারা। আমদানি পর্যায় থেকে এখনো 30, 31, 32% রেভিনিউ আদায় করি, যেটি আপনি ডেভেলপিং কান্ট্রিতে যাওয়ার যে স্বপ্ন দেখছেন তার সাথে এটা সঙ্গতিপূর্ণ নয়। কনসিস্টেন্সি অফ ট্যাক্স পলিসি, এটার উপর আপনার জোর দেবেন, কারণ প্রতি বছর এই ফাইন্যান্স বিলের নামে রেট চেঞ্জ এগুলো হলে হবে না। যেই ট্যাক্সের যেই মেজারই হবে, এইটা এভিডেন্স বেসড হবে। আমার অর্থনীতির যে উন্নয়ন, যে প্রয়োজন, যে প্রায়োরিটি, তার সাথে কিভাবে অ্যালাইন, সে কি বিনিয়োগকে উৎসাহ করছে। এনবিআর এর সাবেক চেয়ারম্যান ও সংস্কার কমিটির সদস্য আব্দুল মজিদ এনবিআর কে সুশাসন ও জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ দেন। Your economy is growing, your economy has the potential of paying tax, but you are not taking it or they are not giving it. তো সেই জন্যই এই বাজেটের এক্সট্রাটা যেটা আছে ওটা কিন্তু অনেকটা পুশ ফ্যাক্টর হিসেবে। আলোচনায় দেশের অর্থ পাচার ও দুর্নীতিতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।